হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোর বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, বিশ্বাস বিহনে হবে না এই জীবনে। রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, ধ্যানে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির গঠন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির গঠন। সে নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সে নবীর নূরের সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রৌশন গো, ধ্যানে দিদারে মজলে না রে মন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, হানাফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, হানাফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন গো, ধ্যানে দিদারে মজলে না রে মন। গুরু ধরা জিন্দা মরা মরা। ফরিদউদ্দিন চিশতি একটি গানে বলছে, মতু খাবলাম তা মতু মরার আগে একবার মরে, এই মরা নয় দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধর। গুরু ধরা এই মরা নয় দেহের মরা, এই মরা কিন্তু সেই মরা না, স্বভাব ছেড়ে স্বভাব ধর। কোন স্বভাব? হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল কুরআন। বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বেদেও কইছে পুরাণেও কইছে কি? বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল কুরআন। আমি শব্দে কেবা হয় নিঃশব্দকে কথা কয়। জম কুতায় বসে রয় কইবা তাকে পঞ্চপ্রাণ।
গুরুর সঙ্গ স্বভাব নিয়া নিগুর তত্ত্ব লও বুঝিয়া বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান। ওই যে জাতপাতের খুঁজলে সবাই সমান, বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান। তাইলে কি হইল? প্রথম কথা, হল রিভাবটা তাদের একটু কমে যাবে কথার বেলায়। গুরু ধরা জিন্দা মরা, এটা হইল জিন্দা মরা, মানে স্বভাব ছেড়ে স্বভাব ধর। আবার কইছে মরাই যদি লড়ে সরে গুরুজি ছয় না তারে, শিষ্য হবে কেমন করে ঘুরবে জন্ম জন্মান্তর। মুরিদ মানে মরা লাশ, গোসল দেওয়া গুরুজির কাজ, লাগিয়ে জ্ঞান আতর সুবাস খুলে দেয় শিশুর অন্তর। ফরিদ তুই চিলি মিথ্যা রাজ্যে, নিত্য চিলি মন্দ কার্যে, নিত্য মন্দ পরিত্যাজ্যে চল কর্মপুর। মধু খাপলান্তা মধু মরা রাখে। গুরুর কি গুরুত্ব আছে বাবা? গুরুর অনেক গুরুত্ব আছে। ওই যে যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। যদি কারো বিশ্বাস না থাকে তাইলে তার কাছে গুরুর গুরুত্ব নাই। বিশ্বাসের নাম হইল ইমানের সংজ্ঞা হইল বিশ্বাস। যিনি বিশ্বাসী তাকে ইমানদার বলে আখ্যায়িত করা হয়, যে ইমানদার তাকে বিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়। ইমানদারের সংজ্ঞা কি? ছোট। আল্লাহ বলছে হে ইমানদার আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান সাবধান কবরে আসিও। তাহলে ইমানদার আর মুসলমান দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। কি? ইমানদার সেই ব্যক্তি আমি না দেখে আল্লাহ বিশ্বাস করলাম, আমি না দেখে রসুল বিশ্বাস করলাম, আল্লাহর কিতাব আল কুরআন তার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, কাল হাসরের প্রতি বিশ্বাস করলাম, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, মানে আল্লাহর যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। নামাজ পড়তে হবে, গুরু ধরতে হবে, বিশ্বাস করলাম। এখন এগুলারে প্রতিষ্ঠা করার নাম হইল ইমানদার, মানে মুসলমান। এগুলাকে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন আপনি আত্মসমর্পণ করবেন একজন প্রকৃত গুরুর কাছে। আপনার সাধক চাইমিয়া সাহেব বলছে তোমায় যারে ভালো লাগে যা করো জহুরের আগে, নইলে ঠেকিবে সন্ধ্যা বেলা। সাধক চাইমিয়ারই কথা ধরো, কামেল পীরের সঙ্গ করো, অঙ্গেতে মাখিয়া রাখো তার চরণের ধুলা, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিনিস করলে হাসিল হয় ভক্ত? শিষ্য থেকে ভক্ত হওয়া যায় কোন সাধন বা কোন স্টেশন পারে? ভক্ত এক কথায় জবাব দিলে, তুমি প্রশ্ন থেকে যদি বাহির হইতে পারো, নিজের আত্মাকে হৃদয়কে যদি প্রশ্নমুক্ত করতে পারো, তাহলেই তুমি ভক্তের কাতারে যাইবা। ভক্তিতে যদি নিজেরে আবির্ভূত করতে পারো। এক কথায় জবাব, শিষ্যের মনে হইল প্রশ্নে ভরা আর ভক্তের মনে হইল ভক্তিতে ভরা। যেই ব্যক্তি প্রশ্ন করা বাদ দিয়া বিশ্বাস নিয়া ভক্তির কাতারে গিয়ে দাঁড়াইতে পারছে, সেই ব্যক্তি ভক্ত হিসাবে আখ্যায়িত হয়েছে। আল্লাহ বলছে, কারণ কোরআন নিয়ে কথা কইলে তো হিসাব নিকাশ করে কইতে হইব। এক কথা এদিক সেদিক হইলে মানুষ কিন্তু সারা জীবন ন্যায় কথার প্রচার নিয়া প্রশংসা করে না। একটা যদি ভুল হয় কোন রকম মুরব্বী, হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে, এর ব্যাখ্যা, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো।
আল্লাহকে পাইবার রাস্তায় উসিলা অন্বেষণ করো। কি বলছে? উসিলা অন্বেষণ করো। পবিত্র কুরআনের সূরা মাইদার 6 নং আয়াতে আল্লাহ বলছে, এখানে অসংখ্য আয়াত আছে, উসিলা উসিলা তালাশ করতে বলছে। আচ্ছা, এর আগের আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বললেন আরেকটি আয়াতের মাধ্যমে, যদি সকল লোক নিজেদের আত্মসমূহের উপর অত্যাচার করে, হে হাবিব আপনার দরবারে এসে হাজির হয়ে যায় এবং আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং ইয়া রাসূলুল্লাহ তাদের পক্ষে আপনি সুপারিশ করবেন। তাহলে পবিত্র কোরআনে সূরা মাইদার 6 নম্বর আয়াতে আমরা পাইলাম ওসিলা অন্বেষণ করতে হবে। এখানে আল্লাহ উসিলা অন্বেষণ করার জন্য আপনাকে আমাকে বলেছেন। এখন আপনি সরাসরি আইবেন কোরআনের জননী হিসাবে যেই সূরাকে আখ্যায়িত করেছে সূরা ফাতিহা, কি এটা তো সকল ওয়াক্ত নামাজই দরকার পড়ে নাকি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব না? সূরা ফাতিহার ফজিলত অনেক, এটাকে কোরআনের জননী সারাংশ হিসাবে বোঝানো হয়েছে। কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পালন করেন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্ম দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সকল মানুষের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এবং যাদেরকে আপনি গায়েবী চক্ষু দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং সেই সমস্ত মানুষের পথে নহে যে সমস্ত মানুষ আপনার গজবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ কইছে আমার অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। আমার অলিয়া উলিয়ারা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহর রহমত প্রাপ্ত এবং অলিয়া উলিয়ারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কবরে তারা রিজিক প্রাপ্ত। অতএব আমি আল্লাহর অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। তাইলে তাদের রহমত করছে আল্লাহ, অলিয়া উলিয়াদের আল্লাহর রহমত প্রাপ্ত কবরেও। তাইলে সেই ব্যক্তিদের অন্বেষণ অনুসরণ করতে হবে, তাদের মাধ্যমে স্রষ্টাকে চিনতে হবে। পীর দেখলে চিনব কিভাবে? শিষ্য তো এটা বিরাট পাকনা মানুষ। তো বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীর সাথে গান করে নিজের যেমনি ফুরতে ফুরতে কয়লা করছে, এখন এইটার মধ্যে গোসন দিলি আগুন জ্বলে। যেই ব্যক্তি যদি বেলায়েতের হিসাব করি, বেলায়েত প্রাপ্ত এটা 3 ভাবে হয়, 3 ভাবে বেলায়েত প্রাপ্ত হয়। এক হইল সরাসরি আল্লাহর তরফ থেকে যেই ব্যক্তি বেলায়েত পাইল, বেলায়েতে আসলি, বেলায়েতে ইক্তেসালি, বেলায়েতে আসলি। এটার মাত্রা স্থান হইল সরাসরি আল্লাহর তরফ থেকে রুহুর জগৎ থেকে বেলায়েত প্রাপ্ত হইয়া পৃথিবীতে আসলেন। যেমন হযরত বড় পীর রহমতুল্লাহ আলাই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খসকিজি রহমতুল্লাহ, এইভাবে খসকিজি আলাইহিস সালাম, এইভাবে তারা আল্লাহর তরফ থেকে। আর 2 নাম্বার হইল এই আল্লাহর তরফ থেকে বেলায়েত প্রাপ্ত সরাসরি আল্লাহর ওলির কাছ থেকে আরেকজনকে সিনায় সিনায় দান বা ট্রান্সফার করলো। 2টা গেল। আর একটা হইল এই যুগে যারা পৃথিবীতে আসছে নিজের সাধনার বলে, নিজের সাধনা কইরা নিজের মুক্তি লাভ করায়া ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়েছে। আমার আল্লাহ, খারাপ লাগে আপনাদের? ছোট আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত যখন আমার বান্দায় বেশি বেশি করে, আমি বান্দার চোখ হয়ে যায়।
আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি। আমি বান্দার কান হয়ে যাই, আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি। আমি বান্দার মুখ হয়ে যাই, আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। তখনই একটা মানুষের দায় দায়িত্ব আল্লাহর কাছে চলে যায়, তখন সেই ব্যক্তি ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়। ভাব আছে যার গায়ে, দেখলেই তারে চিনা যায়, ভাসে গো তার গায়ে আগুনের পোড়া। ও তার আচরণ আলাপনে ভাসি দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। মরলে না কেন তোরা ভাবেরই মরা। রশিদ উদ্দিনের গান কি বলছে? ভাব আছে যার গায়ে, দেখলেই তারে চিনা যায়। তুমি সেই ব্যক্তির গঠন গাঠন দেখায়া তোমারে বুঝান যাবে না। তোমার চেহারা, তোমার চোখেই সে ভাসবে। এই মানুষটারে দেখলেই জানি কেমন আমার, হ্যাঁ কেমন জানি ভিতরে কেমন জানি আছে না এরকম যে ছোট একজনের দেখলে, হঠাৎ করে একজনের দেখলেন মনে হয় যে মানুষটার সাথে আমার অন্তত 20 বছর ধরে পরিচয়, কালকেও মনে হয় কথা কইছি এরকম লাগে, তারে দেখলেই কেমন লাগে। হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক পরিচয়, এটা রুহুর জগতের একটা হাদিস আছে। রুহের জগতে যার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছিল, দুনিয়াতে আসলে সেই ব্যক্তির সাথে যদি দেখা হয় আপনার মনে হবে আপনার সাথে যারা আছে তাদের চাইতেও বেশি পরিচিত। এটা রুহুর জগতের একটা হাদিস আছে। তো তারে দেখলেই তুমি বুঝতে পারবা যে এই ব্যক্তি আমার সেই ব্যক্তি যারে আমি খুঁজতেছি। আবার ওই ক্যামেরা আস্তে একজনে কইতে মানে গান হবে, কথা কম। আচ্ছা ঠিক আছে, তাহলে কমিটির তরফ থেকে বলতে হবে। হ্যাঁ, আপনারা আসলে এটা পালা গান, এটা গুরু শিষ্যের পালা দিছে আমার, যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। উনি যেহেতু পালাটা দিছে, একটু ধৈর্য ধরে শুনেন। গান হবে 12টার পরে গান হবে। যারা একটু ধৈর্য ধরে শুনতে হবে দয়া করে। গান হবে বিচ্ছেদ গান, আপনাদের জন্য বিচ্ছেদ গান গাবে খাদিজা ভান্ডারী এবং নয়ন শেখ আমার ছোটো ভাই। অবশ্যই গান হবে, একটু পালা গানটা একটু শুনেন। একটু আপনারা যে কথাবার্তাগুলো বলতেছে উনি অত্যন্ত হাদিস সম্মত এবং সুন্দর কথা বলতেছে, এগুলো আসলে বোঝার ধৈর্য এখন আমাদের নাই, সবাই উত্তেজিত। একটু ধৈর্য ধরেন, গান হবে, একটু ধৈর্য ধরতে। এখন আমি আপনাদের পক্ষে কথা কই, হ্যাঁ সেটা হলো খাদিজা ভান্ডারীকে আমি বলবো মাত্র একটা প্রশ্ন করবো না। এই যে আমার 6-7টা প্রশ্ন কইরা আমারে যে একটা বিপদে ফেলাইছে, মানুষ আমার কি ভালোবাসে না, আমি কি তাদের কষ্ট দিয়ে ফেলাইছি? হ্যাঁ, ওই টাকালি জিগাইবা যে আপনার বাপের নাম কি, চাচার নাম কি? এটা একটা জিগাইতে হইব, কারণ এক মিডিয়া তো আছে, প্রত্যেকটা কথার একটা গুছানোর বিষয় আছে, এখানেই কিন্তু শেষ না। তো এই হলো বিষয়। ধন্যবাদ। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। তাকে দেখলেই চেনা যাবে যেই ব্যক্তি কামেল ব্যক্তি, তাকে দেখলেই তার অনেক বর্ণনা আছে। কামেল ব্যক্তি যিনি আল্লাহর ওলি, কম খায়, কম বলে, কম ঘুমায়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শাখা প্রশাখা তার ভিতরে থাকে, এগুলা প্রকাশ। তাকে দেখলেই চেনা যাবে। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খোলে, ফানা ফিল্লার হালে ঘিয়া ভুলিবে আপন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালতি বলে নিজে নেস্তি হইলে, জালালতি বলে রে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন ধ্যানে দি তারে মজলে না রে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে ধ্যানে দিদারে মজলে না।